হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আমরা সকাল সকাল আমি আর মা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম, কলকাতা রওনা দিলাম। তো আমার ছেলেকে রেখে দিয়ে যাব আমার শাশুড়ি মায়ের কাছে, কারণ অত দূরের ব্যাপার, ছেলেকে নিয়ে যাব না। যখনই যাই ছেলেকে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে দিয়ে যেতে হয়, কারণ অনেকটা পথ তো, সারাদিনের ব্যাপার। সকালে বেরোলে সেই সন্ধে হয়ে যায় আসতে, কারণ আমারই শরীর খারাপের জন্য যাওয়া হচ্ছে যেহেতু। আর আমার সঙ্গে আমার মা সবসময় আছে। আর তোমাদের দাদাভাই অতটা আমাকে গুরুত্ব দেয়নি বা আমার সঙ্গে যেতে নারাজ, কারণ অনেকটা সময় লেগে যায়, অনেক টাইম, মানে লাইন টানতে হয় প্রচণ্ড। একটা লাইনে অন্তত 3-4 ঘন্টার তো দাঁড়িয়ে থাকতেই হবে। আর আমি ওইখানের ওষুধ খেয়ে না, পিজি হসপিটালের ওষুধ খেয়ে আমি খুব ভালো থাকি। আবার যখনই একটু শরীর খারাপ বাড়াবাড়ি হয় তখনই আবার ছুটতে হয়। তো আমরা সাঁতরাগাছি ট্রেনে করে এসে নেমে পড়লাম। সাঁতরাগাছি থেকে নেমে আবার ওইখান থেকে বাস ধরে আমাকে যেতে হবে, কারণ ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। কারণ আমাকে না সমস্ত কিছু একা, এডিটিং থেকে ভিডিও পোস্ট করা থেকে সমস্ত কিছু আমাকে নিজেকে করতে হয়। কারণ আমাকে যে একটু হেল্প করবে বা দেখিয়ে দেবে কি একটু সময় দেবে, তা কিন্তু একদম না। আমরা পিজি হসপিটালে পৌঁছে গেলাম। আর আমার মা তো আছে, আমার মায়ের কাছেও ছোটো ফোন, আর তোমাদের দাদাভাইয়ের কাছেও ছোটো ফোন, কারণ ওরা ওই সব বিষয়ে কিছু জানে না। ধরতে বললে ধরলো, একটু ছবি তুলে দিল, রিলস করে দিল, ওই পর্যন্ত। তো আমরা পিজি হসপিটালে চলে এলাম। তো ওইখানে গেলে তো ঘরে আসার নাম করলেও চলবে না, তো পুরোপুরি ঘরের নামের কথা একদম ভুলে যেতে হবে। কারণ এখানে আমরা ডাক্তার দেখাতে এসেছি, কিন্তু বিনা পয়সা ডাক্তার দেখালেও কিন্তু এত ডাক্তারের ওষুধগুলো আমার কাজ করে। তো এখানে দূর দূর থেকে মানুষের মানে 3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরে আগে থাকতে এসে বসে আছে, কারণ এখানে ওষুধগুলো এত ভালো, এত কাজ করে, খুব ভালো চিকিৎসা হয়। তো যাই হোক, আমি তো চারিদিকে দুটো রিলস বানিয়ে নিলাম ঘুরে ঘুরে। মা বিরক্ত হয় না, মা বলছে দেখ পুলিশ আছে, চারিদিকে পুলিশ ছিল, কিন্তু তবুও একটু আদ্রু আড়াল করে যতটা পারছি। বাট বাইরে বেরিয়েছি, একটু না ভিডিও করলে আমারই মনটা না খচখচ করবে, যে দূর বাবা, একটু ভিডিও হলো না, একটা রিলস হলো না। তো প্ল্যাটফর্মে করবো ভেবেছিলাম, কিন্তু ট্রেনের এত লেট দেখে আর করতে পারলাম না। কিন্তু ট্রেনের যে টাইমের ট্রেন, আমার জন্য তার অপেক্ষা করে বসে থাকবে না। তো ওইখানে যাওয়ার সময় আর হলো না। মাকে বললাম দুটো একটা করবো, মা বলছে না আসার সময় করবি। আর আসতে তো একদম এতটাই লেট হয়ে গেল, তো কি বলবো, পুরো নার্ভাস হয়ে গেছি। আর রিলস হয়নি। তো ওইখানে কয়েকটা করেছিলাম, 2-4টে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বাড়ি যাব। তখন সকালে বেরিয়েছি 9টা 8:30টার মতো, আসতে পুরো বেজে গেছে রাত 8টা। তো কী আর করা যাবে, প্ল্যাটফর্মে এসে বসে আছি সাঁতরাগাছিতে। তো ট্রেনের কোনো বেলাই নেই। যাই হোক, ঘরে আসতে পুরোপুরি একদম 8টা। আবার এসে আবার রান্না বান্না আছে। সকালবেলা শুনলাম লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে, তো আবার বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই ডিউটি যাচ্ছিলো, তো একটু সাইকেলে করে নিয়ে চলো। তো সাইকেলে করে নিয়ে যাচ্ছে, বললো তোমাদের নামিয়ে দেবো, আর তুমি জাস্ট একটু টোটো বা অটো করে চলে যাবে। তো আবার এই যে চলে এলাম। আসার সময় ব্যাংকে থেকে টাকা তুলে নিই, আসার সময় একটু তোমাদের দাদাভাই ছিল আর কি, তো একটু আমি শোকেস আলমারির দোকানে ঢুকলাম। তো আমাদের ঘরে না একদম মানে আলমারিটা আছে, কিন্তু আমার আলনাটা নেই। এটা পছন্দ করে গেলাম, পরে নেব।